আসসালামু আলাইকুম গাইস। এটা হচ্ছে সিলেটের জাফলং। আমরা এখানে বেড়াতে গেছিলাম, ওইটা আর কি ভিডিও করে রাখছিলাম। এটা আর কি আপনাদেরকে এখন দেখাচ্ছি ঘুরে ঘুরে সিলেটের জাফলং এরিয়াটা। এখান থেকে মোটামুটি শুরু হলো। এখানে নেমেই বাস থেকে নেমেই দেখলাম অনেকগুলো ছোটো ছোটো এই দোকানগুলো। এখানে বিভিন্ন রকমের পণ্য, খাবারের জিনিস বা ব্যবহার্য জিনিসগুলো, ট্রেডিশনাল বিভিন্ন জিনিস সিলেটের এগুলো বিক্রি হচ্ছে। আর এখানে কম দামি অনেক কিছুই পাওয়া যায়, ভারতের বা বাংলাদেশের অনেক কিছুই, সিলেটের স্থানীয় বিভিন্ন জিনিসগুলো। আমরা সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকলাম। এরপর যে এটা হচ্ছে চারপাশের ভিউ। আর একটু সামনেই গেলে এটা তো এখন বর্ষাকাল কিছুদিন গেল, এজন্য পানিতে আর কি ভরা হ্রদের মতো। ওখানে নৌকা দিয়ে আমরা যাবো জাফলং। আর এমনি সাধারণত শুকানোই থাকে, এরিয়াটা হেঁটেই যেতে হয়, কিন্তু বৃষ্টির কারণে এখন আর কি পানি জমে আছে। আমরা নৌকায় যাব। আর চারপাশে যে দূর থেকে পাহাড় আর মেঘ দেখা যাচ্ছে, কুয়াশার মতো আর কি অনেকটা, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এই যে আমরা আরও নিচের দিকে যাচ্ছি। যে দূর থেকে দেখা যাচ্ছে ন্যাচারাল ভিউটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে, অনেক সুন্দর ছিল জায়গাটা। নিচের দিকে আস্তে আস্তে যাচ্ছি আমরা। ওই যে নিচে ওখানে নৌকার ঘাট, ওখানে থেকে টিকিট কেটে আমরা আরও সামনে যাব। বৃষ্টির বন্যার কারণে সিলেটের অবস্থা ছিল আগের বছর। বৃষ্টি প্রায়ই হয়, খারাপ আবহাওয়ার জন্য আমরা ছাতা নিয়ে গেছিলাম। ছাতা সাথে রাখতে হয় সিলেটে সবসময়। দূর থেকে ওই পাশে যে বর্ডারগুলো দেখা যায়, ওই পাশে আসলে ইন্ডিয়ার বর্ডার, ওইগুলো মেঘালয় দিকে। এখানে সব ছোটো ছোটো দোকান অনেকগুলো, অস্থায়ী দোকান। এই দেখুন পুরো ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে পুরো জাফলং এরিয়ার। যখন বৃষ্টি না থাকে, গরমের সময় সাধারণত এখানে পাথর থাকে যতটুকু জানি। পাথর, পানি থাকে না তখন, পাথর থাকে, শুকনো থাকে, তখন অনেকে এখান দিয়ে হেঁটেই যায় বা ছবি তুলে। এখান থেকে একটু সামনে দেখা যায় ডান দিকে ইন্ডিয়ার একটা বর্ডারে মেঘালয়ের দিকে একটা ছোটো একটা ব্রিজ দেখা যায়। সময় যখন পানি থাকে তখন ওখানে নাম অনেকেই যায় ছবি তুলে, কিন্তু এখন পানির কারণে আর কি এত দূর ওখানে যাওয়া যায় না এখন। এখান থেকে একটু বড় নৌকা নিয়ে আমরা যাত্রা শুরু করব। এতক্ষণ হেঁটে আমরা এখানে পৌঁছলাম। বাকি অংশ পরে এক সময় আপলোড করবো, পরে পড়বে। টাটা।